এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজায় 24 ঘন্টায় নিহত 76 ফিলিস্তিনি, আহত 1.5 শতাধিক। হুমকি দিয়ে কোনো বাণিজ্য চুক্তি নয়, যুক্তরাষ্ট্রকে ইউরোপীয় ইউনিয়ন। গাজা যুদ্ধ নিষ্ঠুরতম পর্যায়ে, জাতিসংঘ প্রধান অ্যান্টোনিও গুতেরেস। তালেবানকে কাছে টানতে জোর তৎপর ভারত, পাকিস্তান ও ইরান। সৌদি বাদশার নির্দেশ, এবার অতিথি হয়ে হজ করবেন 100 দেশের 1300 মুসল্লি। মে মাসেই নৌকাডুবিতে 427 রোহিঙ্গার মৃত্যু, জাতিসংঘ। নির্বাচন নিয়ে চাপের মুখে ইউনূসের পদত্যাগের হুমকি। গাজায় 24 ঘন্টায় নিহত 76 ফিলিস্তিনি, আহত 1.5 শতাধিক। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ফের ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। একদিনেই সেখানে নিহত হয়েছে কমপক্ষে 76 জন ফিলিস্তিনি। গাজা উপত্যকার উত্তরাঞ্চলের জাবালিয়ায় শরণার্থী শিবির সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানেই নিহত হয়েছেন 50 জনেরও বেশি মানুষ। শনিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। খবরে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত 24 ঘন্টার এই বিমান হামলার ভয়াবহতা আরও একবার বিশ্বের মানবতাবোধকে প্রশ্নবিদ্ধ করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আহত হয়েছেন আরও অন্তত 185 জন। তবে নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি, কারণ অনেকেই ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে আছেন, তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি। হুমকি দিয়ে কোনো বাণিজ্য চুক্তি নয়, যুক্তরাষ্ট্রকে ইউরোপীয় ইউনিয়ন। হুমকি নয়, বরং পারস্পরিক সম্মানের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের প্রধান বাণিজ্য প্রধান ম্যারোস সেফকোভিচ। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন সম্পূর্ণভাবে আলোচনায় যুক্ত আছে যাতে উভয় পক্ষের জন্য কার্যকর এমন একটি চুক্তি করা হয়। আমরা আমাদের স্বার্থ রক্ষায় প্রস্তুত। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের সব পণ্যের উপর 50% শুল্ক আরোপের হুমকি দেন। ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনা কোনো ফল দিচ্ছে না। পরে সাংবাদিকদের তিনি আরো বলেন, আমি কোনো চুক্তির খোঁজ করছি না, চুক্তি আমরা স্থির করে ফেলেছি। কোনো ইউরোপীয় কোম্পানি যদি যুক্তরাষ্ট্রের বড় ধরনের বিনিয়োগ করে, তাহলে শুল্ক আরোপের বিষয়টি বিলম্বিত হতে পারে। যুক্তরাষ্ট্র সরকারের তথ্য অনুযায়ী ইউরোপীয় ইউনিয়ন ওয়াশিংটনের অন্যতম বাণিজ্য অংশীদার। গত বছর যুক্তরাষ্ট্রে $600 বিলিয়ন বেশি পণ্য রপ্তানি করেছে ইউরোপীয় ইউনিয়ন, আর আমেরিকা থেকে আমদানি করেছে $370 বিলিয়ন পণ্য। বিবিসির প্রতিবেদন জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ট্রাম্পের হুমকির পর শুক্রবার যুক্তরাষ্ট্র ইউরোপের শেয়ার বাজারে দরপতন ঘটে। গাজা যুদ্ধ নিষ্ঠুরতম পর্যায়ে, জাতিসংঘের প্রধান অ্যান্টোনিও গুতেরেস শুক্রবার বলেছেন, ফিলিস্তিনিরা গাজায় যুদ্ধের নিষ্ঠুরতম পর্যায়ে পার করছে। সেখানে দীর্ঘ ইসরায়েলি অবরোধ আংশিকভাবে শিথিল করার পর 1 ডজনেরও বেশি ত্রাণবাহী ট্রাক লুট করা হয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, হামাসকে ধ্বংস করার লক্ষ্যে নতুন করে সম্প্রসারিত আক্রমণ চালানোর সময় ইসরায়েল সীমিত পরিমাণে খাদ্য সরবরাহ পুনরায় শুরু করার ঘোষণা দেওয়ার পর যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে ত্রাণ আবারও প্রবেশ শুরু করেছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার কর্মকর্তা মোহাম্মদ আল মুগাইর এএফপিকে বলেছেন, শুক্রবার ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 71 জন নিহত হয়েছে এবং ডজন ডজন আহত হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে বিপুল সংখ্যক লোক চাপা পড়ে রয়েছে। জাতিসংঘ প্রধান অ্যান্টোনিও গুতেরেস বলেছেন, গাজার ফিলিস্তিনিরা এই নিষ্ঠুর সংঘাতের সবচেয়ে নিষ্ঠুরতম পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে। তিনি আরো বলেছেন, ইসরায়েলকে মানবিক সাহায্য, প্রবেশের অনুমতি এবং সুবিধা প্রদানে সম্মত হতে হবে। তবে তিনি সমস্যাগুলোর দিকে ইঙ্গিত করে বলেন, সাম্প্রতিক দিনগুলোতে গাজায় প্রবেশের জন্য প্রায় 400 ট্রাক প্রবেশের অনুমতি দেওয়া হলেও মাত্র 115টি ট্রাক প্রবেশ করতে সক্ষম হয়েছে। তালেবানকে কাছে টানতে জোর তৎপর ভারত, পাকিস্তান ও ইরান। তালেবানকে বিশ্বের কোনো দেশ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি, অথচ সেই আফগানিস্তানকে কাছে টানার জন্য ব্যাপক তৎপরতা চালাচ্ছে ভারত, পাকিস্তান ও ইরান। সাম্প্রতিক সময়ে আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুতাক্কির ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। তিনি একই সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে টেলিফোনে কথা বলেছেন এবং ইরান ও চীন সফর করেছেন। বেইজিংয়ে তিনি আবারও পাকিস্তান পররাষ্ট্র
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এমনকি বুধবার তিনি পাকিস্তান ও চীনের প্রতিনিধি দল সহ ত্রিপাক্ষিক বৈঠকে অংশ নেন। এমনকি তালেবানের সঙ্গে ঐতিহাসিকভাবে যেসব দেশের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্ক ছিল তাদের সঙ্গেও এখন সম্পর্ক ভালো করতে যোগাযোগ চালিয়ে যাচ্ছে। বিশেষ করে পাকিস্তান, যার সঙ্গে এখন সম্পর্ক তলানিতে ঠেকেছে। জাতিসংঘ বা এর কোনো সদস্য রাষ্ট্রই তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। তবুও বিশ্লেষকরা বলছেন, তালেবানের এই কূটনীতিক তৎপরতা দেখায় যে তারা আন্তর্জাতিক অঙ্গনে একেবারে একঘরে হয়ে পড়েনি। সৌদির বাদশার নির্দেশ, এবার অতিথি হয়ে হজ করবেন 100 দেশের 1300 মুসল্লি। নিজেদের অতিথি হিসেবে 100 দেশের 1300 মুসল্লি হজ পালনের ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। দুই পবিত্র মসজিদের অভিভাবক হিসেবে তিনি মুসল্লিদের জন্য এই ব্যবস্থা করতে যাচ্ছেন। ফিলিস্তিনের স্বাধীনতা যুদ্ধে শহীদ, বন্দী এবং আহত পরিবারের 1000 সদস্যকে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ব্যক্তিগত খরচে হজ করানোর ঘোষণা দিয়েছেন। সৌদি বার্তা সংস্থা সূত্রে জানা যায়, দেশটির ইসলাম ও দাওয়া বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে হজ গেস্ট প্রোগ্রামের অংশ হিসেবে ফিলিস্তিনের শহীদ, আহত ও বন্দী পরিবার থেকে 1000 সদস্যকে এই আমন্ত্রণ জানানো হবে। এক বিবৃতিতে ইসলাম বিষয়ক মন্ত্রী ডক্টর আব্দুল লতিফ আব্দুল আজিজ আল শায়েখ বলেন, প্রতি বছর সৌদি সরকারের অর্থায়নে নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনের হজের ব্যবস্থা করা হয়। ফিলিস্তিনিদের আত্মত্যাগের প্রতি সৌদি আরবের সহানুভূতির ধারাবাহিকতায় এবার 1000 হজযাত্রীকে আমন্ত্রণ জানানো হবে। এমন উদ্যোগের প্রশংসা করে ফিলিস্তিনের ধর্ম ও আওকাফ বিষয়ক মন্ত্রী হাতিম আল বাকারি বলেন, সৌদি আরব ফিলিস্তিনিদের নানাভাবে সহযোগিতা করে আসছে। বিশেষত শহীদ, আহত ও বন্দী পরিবারের সদস্যদের হজের আমন্ত্রণের বিষয়টি তাদের মানসিকভাবে সুদৃঢ় করবে। মে মাসেই নৌকাডুবিতে 427 রোহিঙ্গার মৃত্যু। জাতিসংঘ, মিয়ানমার ও বাংলাদেশে ভয়াবহ মানবিক সংকটের কারণে আরও রোহিঙ্গা নিরাপদ জীবনের খোঁজে ঝুঁকিপূর্ণ নৌমাত্রায় ঝুঁকছে বলে জাতিসংঘ জানিয়েছে। জাতিসংঘ আরও বলেছে, সহায়তা তহবিল কমায় হয়তো এই সংখ্যালঘু সম্প্রদায়ের এমন ঝুঁকি নেওয়ার প্রবণতা বাড়ছে। রয়টার্স লিখেছে, রাশিয়া ও চীন নিয়ে উদ্বেগ বাড়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে প্রধান দাতারা, বিশেষ করে পশ্চিমা দেশগুলো প্রতিরক্ষা খাতে বেশি বিনিয়োগ করতে গিয়ে মানবিক খাতে তহবিল কমিয়ে দিয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNEHCR জানিয়েছে, গত 9 ও 10 মে ডুবে যাওয়া দুই নৌকায় 514 জন রোহিঙ্গা ছিলেন, যারা বাংলাদেশের কক্সবাজারের শরণার্থী শিবির এবং মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে রওনা দিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। তাদের মধ্যে মাত্র 87 জনকে জীবিত উদ্ধার করা গেছে। 427 জনের সম্ভাব্য মৃত্যু রোহিঙ্গা শরণার্থীদের জন্য এবছরের সবচেয়ে বেদনাদায়ক ঘটনা। নির্বাচন নিয়ে চাপের মুখে ইউনূসের পদত্যাগের হুমকি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ ঘোষণার ইস্যু নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যমটি তাদের প্রতিবেদনের শিরোনাম করেছে, নির্বাচন নিয়ে চাপের মুখে অধ্যাপক ইউনূসের পদত্যাগের হুমকি। প্রতিবেদনে বলা হয়, শিক্ষার্থীদের নেতৃত্বে একটি আদর্শবাদী আন্দোলন যখন গত আগস্টে কর্তৃত্ববাদী হয়ে ওঠা শেখ হাসিনা সরকারের পতন ঘটায়, সে সময় বাংলাদেশের লাখ লাখ মানুষ গণতন্ত্রের আসন্ন পুনরুজ্জীবন উদযাপন করছিলেন। এরপর 9 মাস হতে চললেও অন্তর্বর্তী সরকার সবাইকে হতাশ করেছে, যারা দ্রুত নতুন নেতৃত্ব নির্বাচন করতে চেয়েছিলেন। এখন দেশটির খ্যাতিমান নেতা, শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস হুমকি দিচ্ছেন যে যদি তাকে তার কাজ করতে দেওয়া না হয় এবং ধীর গতিতে দেশকে নির্বাচনের জন্য প্রস্তুত করার সুযোগ না দেওয়া হয়, তাহলে তিনি পদত্যাগ করবেন। সেখানে আরো বলা হয়, আন্তর্জাতিকভাবে